একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। সামান্য একটু হলুদ এবং লবণ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে একটা পাত্রে উঠিয়ে নেব। একই পাত্রে দিয়ে দেবো আরো খানিকটা তেল। দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। ভালোভাবে ভেজে নেব। একটু হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়া। চাল কুমড়াটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব। চাল কুমড়া হজম শক্তি বৃদ্ধি করে, ফুসফুস ভালো রাখে। চাল কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেটে আলসারের সমস্যা দূর করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে পানি থাকায় শরীরে পানির চাহিদা পূরণ করে, শরীরকে শক্তিশালী করে, শক্তি যোগায়। কষানোর মাঝ পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা হতে দেব। চাল কুমড়া অনেকেই পছন্দ করে না, যেহেতু এর একটা পানসে টাইপের স্বাদ, তেমন কোনো টেস্ট নেই। কিন্তু এইভাবে যদি রান্না করেন দেখবেন সবাই চেটেপুটে খাচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে তো অসাধারণ হয় খেতে। রান্নার শেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে নিব। তৈরি হয়ে যাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ।